আমি অত ভনিতা করে কারোর সঙ্গে কথা বলি না, আমি যাই করি ডিরেক্ট করি। ওপেন বলছি, যদি ওনার মনে হয় উনি একা লড়ে পারবেন তাহলে একা লড়তে পারেন। এ বিষয়ে কাউকে চিঠি দেব না। পোষালে হবে, না পোষালে হবে না, তাতে জোট না হলে না হবে। ফুরফুরায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা না করায় রেগে আগুন হুমায়ুন কবির। আইএসএফের সঙ্গে জোট হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। 26 বিধানসভা নির্বাচনের লড়াইয়ের বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। এর জন্য তিনি নিজেই নিজের দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, আর তাই ভোটের ঘুঁটি সাজাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। এই পরিস্থিতিতে জোট প্রস্তাব নিয়ে শুক্রবার ফুরফুরা শরীফে যান হুমায়ুন। তবে শূন্য হাতেই ফিরতে হলো হুমায়ুনকে, কারণ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার দেখাই হয়নি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপিকে হারাতে আর তৃণমূলকে তাড়াতে এক হয়ে লড়ার ডাক দিচ্ছেন। আমি অত ভনিতা করে কারোর সঙ্গে কথা বলি না, আমি যাই করি ডিরেক্ট করি। ওপেন বলছি, যদি ওনার মনে হয় উনি একা লড়ে পারবেন তাহলে একা লড়তে পারেন। এ বিষয়ে কাউকে চিঠি দেব না, যা বলবো ওপেন বলবো। পোষালে হবে, না পোষালে হবে না, অত জোট না হলে না হবে। কি বলছেন তিনি, শুনুন। অত ভন্ডিতা করে কারোর সঙ্গে কথা বলি না বা কারোর সঙ্গে চলাফেরা আমার অভ্যাস নেই। আমি যা করি ডাইরেক্ট, এবং আমি ওপেন বলা আছে। ওপেন আমি এখনও আপনাদের মাধ্যমে বলছি, যদি কারো মনে হয় যে তিনি একা লড়ে পারবেন, লড়তে পারেন। উনি যেটা বলছেন সংবাদ মাধ্যমে, কেন আপনি বলছেন অফিসিয়াল ভাবে চিঠি দিচ্ছেন না? কাউকে চিঠি দেবো না, কাউকে চিঠি দেবো না। ওপেন বলবো, তাদের পোষালে বসবে। আলোচনার রাস্তা খোলা থাকবে। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই যে কাউকে চিঠি দিয়ে। আমি মেয়ের বি যখন দেবো তখন কার্ড করে চিঠি করে ইনভাইট করবো। জোটটা হবে কি করে? না হলে না হবে। আপনি একাধিকবার ওনাকে দেখেছেন যে জোটের প্রস্তাব দিয়েছেন। বললাম তো, আমি কাউকে অফিসিয়ালি চিঠি দিয়ে কারোর সঙ্গে জোট করার জন্য ইনভাইট করবো। ওপেন বলবো, যদি ওনাদের পোষায়, ওনাদের উদ্দেশ্য যদি এটা হয় যে মমতা ব্যানার্জিকে পরাজিত করতে হবে, আমার কোনো ইগো নেই। আমি যে কোনো রাজনৈতিক দল, বিজেপি আর টিএমসি বাদে যারা বলবে তাদের সঙ্গে আমার বসতে, বাড়িতে যেতে, অফিসে যেতে আপত্তি নাই। কিন্তু কাউকে লিখিতভাবে ইনভাইট করার মতো জায়গায় সে আছে কিনা দেখতে হবে আমাকে। তার ক% ভোট আছে যে তাকে আমাকে লিখিত দিয়ে আইপ্যাকের অফিসে ইডির হানা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চোর বৃত্তি যারা করবে তাদের সঙ্গে এমনটা হবে। আমি প্রথম আইপ্যাকের বিরুদ্ধে বলেছিলাম, তখন দিদি বলেছিলেন এইসব প্যাকট্যাক কিছু থাকবে না। তারপরে 2 মাসের মধ্যে ভাইপো যখন গো ধরলো, তখন পরিষদীয় মিটিং ডেকে আমাদের বলল আইপ্যাকের সঙ্গে মানিয়ে কাজ করতে হবে, মানুষ আমাদের ভোট দেবে আর আইপ্যাক টাকা তুলবে। এইসব মানেনি বলেই আমার সঙ্গে এত লড়াই। ইডির কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে বলেই তারা গেছেন। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আরও অনেক কিছু হবে। চোর বৃত্তি যারা করবে তাদের বিরুদ্ধে আইপ্যাকের হোক আর যে প্যাকই হোক। ওই দিদি তো নভেম্বরে আমি এইসবের বিরুদ্ধে বলেছিলাম, তখন বলেছিল প্যাক ফ্যাক কিছু থাকবে না। তারপরে 2 মাসের মধ্যে আবার পিসি ভাইপু যখন গো ধরল, তখন আবার আমাদের পরিষদীয় মিটিং ডেকে বলছে তোমাদেরকে প্যাক ফ্যাকের সঙ্গেই অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। আমাদের সঙ্গে মেন বিরোধ তো এইসব নিয়েই। আমরা পলিটিক্স করব, মানুষ আমাদের দেখে, নেত্রীকে দেখে ভোট দেবে, আর এই প্যাক ফ্যাক তারা টাকা তুলবে, এসব তো আমরা মানিনি বলে তো আমার সঙ্গে এত টাকা তুলছিল। এটা নতুন করে বলার কিছু নেই দাদা, ভালো করে খোঁজ নেন, এদের কাজই হচ্ছে ওটা। আর কিসের জন্য ইডির কি খেয়ে দেয়ে কাজ নাই? ওদের কাছে কেন সকালবেলা উঠে গেছে? ওনাদের কাছে নিশ্চয়ই সেই তথ্য আছে, এভিডেন্স আছে, তবেই না গেছে। তবে নওশাদ নিজের অবস্থান পরিষ্কার বলেন, ওনার উদ্দেশ্য যদি পরিষ্কার হয় তাহলে অবশ্যই কথা বলবো। উনি আমার ঘরের অতিথি, এখানেই সবাই আসে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিও এসেছেন, এখানে কারোর আসতে বাধা নেই। এখনো পর্যন্ত আমাদের মধ্যে অফিসিয়ালি কমিউনিকেশন হয়নি। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। দেখুন, আমি একটা কথা বলি, দুটো বিষয়ে লক্ষ্য হচ্ছে এখানে। যদি এখানে ফুরফুরা শরীফে আসে, একটা হচ্ছে ফুরফুরা শরীফের পীর সাহেব আছেন, যার তার স্মরণে আছেন এখানে।
আর একটা ফুরফুরা আসতে বলে নওশাদ সিদ্দিকীকে দেখা করার জন্য রাজনীতি নেতাকে। এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না, উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো। কেন কথা বলা যাবে না? কথা বলতে তো কারো লাগে না, কি বলে আপনার অসুবিধা নয়। আমার বাড়ির মেহমান তিনি, ফুরফুরা শরীফের মেহমান, কথা বলতে অসুবিধা কোথায়? এখানে কোনো বাধা মানে নেই, মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই। এখানে আমি আবার বলছি, এখানে ফুরফুরা শরীফের মাটিতে আপনার কি বলে কবির শঙ্কর বোস মহাশয় এসেছেন, কল্যাণ ব্যানার্জি এখানকার এমএলএ এমপি, সিনাশিস বাবু এখানকার এমএলএ, তারাও ফুরফুরা শরীফের মাটিতে এসেছেন, বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে, অধীর বাবু থেকে শুরু করে, আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরও মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এসেছেন। ফুরফুরা শরীফে যে কেউ আসতে পারে। কোনোদিন দেখেছেন ফুরফুরা শরীফে তাকে কোনোদিন অপমান করেনি? আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুরফুরা শরীফে এসেছিলেন, কেউ তাকে একটা কটু শব্দ বলেছে? করেনি না। এটা ফুরফুরা শরীফের মাটি এটা করতে পারেনি। কিন্তু আজকের হুমায়ুনের আশাটা তো অন্য একটা প্রেক্ষিত রয়েছে, একটা জোট বার্তা তিনি দিচ্ছেন। আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি, কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাঁটাতে। মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন, এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যে তার সেই কথা তুলে ধরছেন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন, সেখানে 10 লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন, সেখানেও আপনাদের আহ্বান করছেন। কি করবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলবো, কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। অফিসিয়ালি চিঠি আসুক, এটা আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা, আমি তো আমার একা কথা, আমাদের পার্টিটা চলে না, একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে। সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। কারণ মমতা ব্যানার্জি মাইকে অনেক কথা বলেন, কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না। আপনি কদিন আগে আনএডেডকে এডেড বলে করে দিয়েছিলেন, 55 কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন, এ কথা গল্প শুনিয়েছিলেন 2021 সালে। আজকে 2026 সাল, কলকাতায় দেখুন সল্টলেকে আজকে 25 দিন তারা এই ঠান্ডায় রাত যাপন করছে, মানে প্রত্যেক দিন তারা অবস্থান বিক্ষোভ করছে, মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে। তারা আনএডেড থেকে এডেড হতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জি নাকি 2021 সালে এডেড করে দিয়েছিল। তো ওটা মুখে বলেছে, অফিসিয়ালি গভর্নমেন্ট অর্ডার এখনো আসেনি। সুতরাং অফিসিয়ালি কমিউনিকেশনের একটা গুরুত্ব থাকে। 26শে বিধানসভা নির্বাচন লড়াইয়ে বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। এর জন্য তিনি নিজেই নিজের দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, আর তাই ভোটের ঘুঁটি সাজাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। এই পরিস্থিতিতে জোট প্রস্তাব নিয়ে শুক্রবার ফুরফুরা শরীফে যান তিনি। তবে শূন্য হাতেই ফিরতে হলো হুমায়ুনকে, কারণ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তাঁর দেখাই হয়নি। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, বিজেপিকে হারাতে আর তৃণমূলকে তাড়াতে এক হয়ে লড়ার ডাক দিচ্ছেন। আমি অত ভনিতা করে কারোর সঙ্গে কথা বলি না, আমি যা বলি ডিরেক্ট বলি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।